হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভ্লগটা তোমাদের সাথে সকাল 9টা দিয়ে স্টার্ট করছি। লাস্ট পর্যন্ত দেখার জন্য কিন্তু অনুরোধ রইল। আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। এখন ঘড়িতে সময় ওই 9টা বেজে গিয়েছে। বাবুকে স্কুলে ছাড়তে যাচ্ছে ওর বাবা। আর এখনও কিন্তু ওপরের লিফটটা ঠিক হচ্ছে না। ওই 7th ফ্লোর পর্যন্ত আসছে, তার উপরে কিন্তু 8th ফ্লোরে আসছে না। 8th ফ্লোরে আসছে না বলবো না, অ্যাকচুয়ালি আমাদের 8th ফ্লোরের বাটনটা খারাপ হয়ে গেছে। তবে এর ওপরে কিন্তু যাচ্ছে, কিন্তু 8-এ বাটন খারাপের জন্য আমরা ডাকতে পারছি না। তবে হ্যাঁ, 8th ফ্লোরে কিন্তু দুটো লিফট আছে, একটা ব্যাক সাইডে একটা ফ্রন্ট সাইডে। মানে ব্যাক সাইডে যাওয়ার থেকে মনে হয় 7th ফ্লোরে নেমে যাওয়াই ভালো, কারণ ওটা একটু পেছনের দিকে যেতে হবে। তারপর আমি কিন্তু চলে এসেছি রুমে, আর বাবুও চলে গেল। আর এখানে এসেই কিন্তু আমি বেডরুমটা আগে একটু ক্লিন করে নিচ্ছি। সকালবেলায় কিন্তু আমার সবসময় ডেইলি রুটিন আমি ফার্স্ট স্টার্ট করি যেটা বেডরুম থেকেই, কারণ বেডরুমটা যদি আমার ক্লিন হয়ে যায় তাহলে আধা কাজ প্রায় কমপ্লিট হয়েই যায় আমার মনে হয় এটা। এরপরে যদি রাজা চলে আসে, বেডরুমেও ঢুকে যায়, তাহলে কিন্তু আমি আর ক্লিন করতে পারবো না, কারণ ও এখন বেডের উপরে উঠে ওর অফিসের কাজ টাজ কমপ্লিট করবে। সেই জন্য ও বাবুকে ছেড়ে আসার আগেই আমি এই জন্য বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। তো এখানে দেখো ভালোভাবে আমি পরিষ্কার দিয়ে ঝাড়ুও লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু আমার রোজা আছে, তো সকালে নাস্তা টাস্তাটার কোনো এখন ঝামেলা নেই, শুধু আমার না সবারই রোজা। জাস্ট বাবু আসলে ওকে একটু কিছু খাইয়ে নেবো, তো ওর কোনো ঝামেলা নেই। সেজন্য রান্নাবান্নাটার থেকে এখন একটু দূরেই আছি। তবে শুধুমাত্র কিন্তু এই সকালবেলার জন্য। দুপুরের মানে 4টের পর থেকে আবার যে কিচেনে ঢুকবো, সেই 4টে থেকে প্রায় 7টা 8টা পর্যন্ত এখন কিচেনেই থাকতে হবে। আমার মনে হয় এমনি সময়ের থেকে রোজা মাসের কাজ একটু বেশিই থাকে, কারণ রোজা মাসে বেশিই পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে হয়। আর রান্নাবান্নাটা তো সব কিছুর একটু বেশি আয়োজন করতে হয়, যেহেতু ইফতার থেকে পুরো সেহরি পর্যন্ত খাওয়া দাওয়া হবে, সেজন্য রান্নাবান্নার ঝামেলাটা একটু বেশিই থাকে। এখানে আমার আজকে একটা ফের পার্সেল এসেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু সবগুলো একসাথে আসলেই ওপেন করব ভেবেছি। সেই জন্য কিন্তু আমি এদের কোনো আমার কালেকশান তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে হ্যাঁ, আমি সব কিছুই শেয়ার করব। আমি ভেবেছি যে সবগুলো চলে আসলে একসাথে দেখালেই বেশি বেটার হবে। আজকে আমি ডাইনিং টেবিলটাও তুলে দিচ্ছি, কারণ এখন আমি ডাইনিং টেবিলটা মানে নিচে রাখবো না বিছিয়ে। আমার যেহেতু ডাইনিং টেবিলটা দেয়ালে সেট করার, সেজন্য এটাকে সবসময় ফেলে রাখতে হয়। এটা কোনো গোছানো নয়, আর সাইড করাও যাবে না। তো আজকে কিন্তু এটাকে আমি সেট করে রেখে দিচ্ছি, এখন বিছিয়ে রাখবো না, কারণ মাও চলে এসেছে। আর মা কিন্তু সোফাতে যেহেতু ঘুমোবে, সেই জন্য সোফা কাম বেড যেটা, ওটাই এখন বিছিয়ে রাখবো ভাবছি। তো ওটার উপরে না বসে একটু খাওয়া দাওয়া করতে ভালোই লাগে। তো সেই জন্য বললো এখন টেবিলটা গুছিয়ে দে, এখন সোফাটাই থাক, তো টেবিলটা পরে আবার বিছাবে। আর আমিও কি করলাম যে একটু না মানে রুমের লুকটা চেঞ্জ করার জন্যই কিন্তু এখন টেবিলটা তুলে দিচ্ছি। আমি ওই ঈদের আগে কিন্তু বিছাবো, সেই জন্য ভাবলাম তাহলে রুমের মানে লুকটা আর একটু ভালো লাগবে দেখতে, কারণ একটা জিনিস বারবার একই রকম যদি থাকে না, সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। তো সেই জন্যই আমি টেবিলটা আরও গুছিয়ে তুলে দিলাম, যে ওটা একদম চাঁদ রাতের দিনে আমি ভালোভাবে আবার ড্রেসিং না ডাইনিং টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে রাখবো, মানে সাজিয়ে রাখবো। তো এখানে কিছু কাপড়ও আমি ধুয়েছিলাম, যেগুলো এখন সব গুছিয়ে তুলে দিচ্ছি। এরপর যদি কিচেনে চলে যাই, তো তাহলে কিন্তু আর আমার এই সব কাজগুলো হবে না, কারণ এগুলোকে আমাকে ওই দুপুরের মধ্যেই সব কিছু করে ফেলতে হবে। তো কিচেনে যাওয়ার পরে আর এই সব কাজ করতে পারবো না। মাঝখানে কিন্তু আমি একটু ঘুমিয়েও ছিলাম, কারণ রোজা রেখে না সারা দিনটা একটানা যদি কাজ করি তাহলে কিন্তু আর পারি না। রোজের তো কাপড় ধোয়াটা শেষ হচ্ছে না। এই জাস্ট আমি কিছু কাপড় গুছিয়ে তুললাম, আবার এক মেশিন এখন কাপড় দিচ্ছি। কোথায় থেকে যে রোজের এত করে কাপড় বেরিয়ে আসছে বুঝতে পারছি না। তো যাক, এইদিকে কিন্তু আমি হলরুমটাও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে বাবু স্কুল থেকে চলে এসেছে, ওকে একটু খাইয়ে দিলাম। আর ও এখন সোফাতে টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছে, সেই জন্য ওকে আর তুলছি না। তো ঘুমিয়ে পড়ুক, তারপর কিন্তু ওকে উঠে আবার দুপুরের খাবারটা খাওয়াবো। তবে দুপুরের খাবারটা ওর আজকে হয়তো লেট হয়ে যাবে, ওই 2:30 3টা তো বেজেই যাবে।
এই কিছুক্ষণ আগে আমি ভাবছিলাম ওকে একদম স্নানটা করিয়েই খাইয়ে শোয়াবো, আমি জানি না ও কখন টিভি দেখতে দেখতে দেখছি সোফায় ঘুমিয়ে পড়েছে। যখন থেকে আমি উঠেছি তখন থেকে কিন্তু আমি ননস্টপ কাজটা করেই যাচ্ছি, কারণ আমি যেহেতু লেটে একটু ঘুম থেকে উঠি, লেটে উঠি মানে কি, আমি ওই সকালবেলা তো 8টার সময় উঠলাম বাবুর স্কুলের জন্য, তারপর ওকে স্কুলে পাঠিয়ে আবার একটু ঘুমিয়েছিলাম। তো লেটে আমার ঘুম থেকে উঠলেও কিন্তু আমি টাইম টু টাইম সব কাজগুলো গুছিয়ে করে নিই বলে আমার একদম তাড়াতাড়ি হয়ে যায়। তবে এর মাঝখানে কিন্তু আমি একটু বসিনি, আর যদি ওই বসে বসে ফোন দেখে শুয়ে এমন করে কাজ করি তো তাহলে অনেকটাই লেট হয়ে যায়। তো কাজটা আমার দেরি করে উঠলেও কিন্তু আমি টাইমের মধ্যে করে ফেলতে পারি, যে আমি ওই বসে বসে কাজটা করি না। আর আমার মধ্যে না একটা জিনিস এসে গিয়েছে কি, আমি কোনো কাজ ফেলে রেখে না আর বসে থাকতে পারি না, যে হয়তো একটা কাজ আছে আমার মাথায় কিন্তু আবার চলে এরপরে কিন্তু আর একটা কাজ আছে সেটা আমাকে করতে হবে। তো ওই কাজ করতে করতে বসে পড়বো, এই জিনিসটা আমি আর একদমই পারি না। মোটামুটি বলতে পারো ওই কাজ ফেলে রাখা, বসে থাকা মানে আমার মধ্যে আর নেই সেই জিনিসটা। অনেকটা কিন্তু এই জিনিসটা আমার মধ্যে চেঞ্জ এসে গেছে। তো আগে অতটা হয়ে যেত, কিন্তু এখন আর কিন্তু সেই জিনিসটা হয় না। এখন শুধু মনে হয় আগে কাজটা কমপ্লিট করে নিই, পরে কিন্তু বাকি জিনিসটা হবে। তো এখানে দেখো আমি এখন ইফতারি করতেও চলে এসেছি, আর এখন কিন্তু ওই সময়টা প্রায় বিকাল 5টা থেকে 5:30 বেজে গিয়েছে। আসরের নামাজটা পড়েই আমি একদম কিচেনে ঢুকলাম, আর আমি কিন্তু আজকে কিছু ফ্রোজেন রেডি করেছিলাম, আজকে লাস্ট ছিল, আর কিচ্ছু নেই, ফ্রিজ পুরো আমার খালি হয়ে গেছে। তো আবার হয়তো আমাকে রেডি করতে হবে। আর বাবু না আজকে যে কি ঘুমিয়েছিল, সেই যে দুপুরে ঘুমিয়েছে, ও এখন জাস্ট উঠলো, তাও উঠছিল না। তো এখানে আমি আজকে ডাল ভুনা করছি, আর সাথে কিন্তু মাছের ঝাল করব। ইফতারিটা তো হয়ে গেছে, আর আমি না রাত্রে রান্নাটা ইফতারের পরেই এসে করি, কারণ ওই সময়টা আমার রান্না করতে আর মন করে না, আমি ভাবি ইফতার করে তারপরে রান্নাটা বসাবো। তো এদিকে আমার রান্নাটাও প্রায় মোটামুটি হয়ে গেছে। এখন তোমাদের সাথে একটু কথা বলে নিই। আমার ভিডিও যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকবে, যেহেতু আমার একদম নতুন পরিবার, তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন। আর এর আগের ভিডিওগুলোতে কিন্তু তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক শুক্রিয়া আদা তোমাদের কাছে করি। তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা।